কালকে পানি ছিল না, তাই এখানে অনেক বাসন রাখা আছে, ওটা ওয়াশ করবো। আব্বু নাস্তা খেয়ে চলে গেল, আর কাপ আছে। আর এখানে আমি সুজি হালুয়া রেডি করতেছি। আমার আব্বার দাঁত এরকম অবস্থা, নরম জিনিস খেতে চায়। আব্বার জন্য সুজি হালুয়া রেডি করতেছি আর রুটি বানাবো। তা আমার আজকে ব্লগ আমি এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজি হালুয়ায় জর্দা রং দিলাম, তা আমার হাতে বেশি রং এসে পড়েছে আর এখানে কম। হালুয়া রেডি রুটির সাথে খাওয়ার জন্য। চুলায় আঁচ এত খারাপ, রুটি কিভাবে সেটাই করছে একটু। তা অনেক দিন পরে এটা খোলা হলো। ক্রেডিট যায় ইনি নিজে আসছে, আঙ্কাল চাইবে না, ওনার কারণ খোলা হইলো। তার ফাইনালি যা যা চাবি বানানো দরকার ছিল বানানো কমপ্লিট হয়ে গেল। এখানে আলু ভর্তা করতেছে। আজকে ইনশাল্লাহ মুড়ি ঘন্ট করবো, মুগ ডাল ভাজতে। মুড়ি ঘন্ট রেডি করার জন্য রুই মাছে মশলা মাখায় রাখছি, লাইট ফ্রাই করবো। আর এখানে পেঁয়াজ দিলাম, ফ্রাই করার জন্য দিলাম। আর এখানে মুড়ি ঘন্ট রেডি করার জন্য অনেকক্ষণ আগে থেকে পেঁয়াজ দিলাম, এখন পর্যন্ত ব্রাউন হয়নি পেঁয়াজ। মুড়ি ঘন্ট করার জন্য মুগ ডাল ভালো করে ভাজা করে ভেজাইছি। ডাল আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। মুড়ি ঘন্ট করার জন্য রুই মাছ মাথা আর কাঁটাটা সব কিছু ভালো করে ওয়াশ করে মশলা দিয়ে রাখলাম, একটু লাইট ফ্রাই করব। এখানে আলু ভর্তা রেডি করব সরিষার তেল দিয়ে, সব কিছু দেওয়া হয়ে গেছে, লবণ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ ব্রাউন আর কাঁচামরিচ। এখন সরিষার তেল দিয়ে সরিষার তেলও অ্যাড করে ফেলছে, এখন ভালো করে মিক্স করে। যার আগে শেষ হইতো, এই যে চুলায় আঁচ যে কম, তাই জন্য দেরি হয়ে গেছে। এখন মুড়ি ঘন্ট রান্না হয়নি, তা করবো। বাকি সব কিছু মশলা রান্না কমপ্লিট, ভাতও রান্না কমপ্লিট, আলু ভর্তা রেডি করা কমপ্লিট। ডাইরেক্টলি করে রেখে দিই। এই বক্সের ভিতরে আম নিয়ে আসছে, একটু খোলেন তো। 5 কেজি আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো আমের সিজন, আম সবাই পছন্দ। ফ্রেশ অ্যান্ড ডিলিশিয়াস ম্যাঙ্গো, ওয়াও নাইস। তাই বক্সের প্যাকিং অনেক সুন্দর। ভালো, হ্যাঁ ওপেন করে সাথে সাথে ঘ্রাণ ছুটছে। ওকে, সব আমি বের করি আর কিছুক্ষণ পানিতে ভেজাই রাখি, তারপরে ওয়াশ করে খাওয়া হবে। এখন কাঁচা আছে, তা এটা পাকতে সময় লাগবে, তা আমি এটা সব কিছু বের করে ভালো করে ধুই। সব আমকে ভালো করে ওয়াশ করে ভেজানো হবে, পাতাও আছে। বাবাই বক্সে আম নিয়ে আসছে, এখন আমি সবগুলো আম বের করতেছি। তা আমকে ভালো করে ওয়াশ করে ভেজাই রাখবো। বাবা কতগুলো আম নিয়ে আসছে, এখন এটা ভালো করে ওয়াশ করে ধুই, তারপরে খাওয়া হবে। আপনি বাবা নিয়ে আসছে এতগুলো আম মাশাআল্লাহ, আর এখানে আব্বু নিয়ে আসছিল আম, এটা আমি কিছুক্ষণ আগে ওয়াশ করে রাখলাম। তা মাশাআল্লাহ ভালোই আম, ভালোই হয়ে গেছে অনেকগুলো আম। আসলে খেতে খুব ভালোই লাগে, আমি তো দুধ ভাত আর রুটির সাথে আম খাই। আফরিনও মাশাআল্লাহ পছন্দ করে, আফরিনও বাবা ইনশাআল্লাহ। আফরিন এখন ও বাবাকে বলছে গরু নিতে চলো, তাও বাবা আর আব্বুকে নিয়ে যাবে গরু কিনতে। এখন আফরিন রেডি হয়ে গেছো তুমি? ও বাহ, তা যাও, টাকা সাবধান রাখবেন, ওখানে অনেক কিন্তু চোররাও থাকে। হ্যাঁ হ্যাঁ, তো থাকে।
আফরিন দাদাকে ফোন দাও। নানা যাবে জিজ্ঞেস করো। নানা তো অসুস্থ, আবার শখ যাবে। ও ভালো তো, নানা কিন্তু খেয়াল রাখবো, পানি নিয়ে যাও নানার জন্য। তা তো হয়েছে কাজ। এখানে আলু আর পেঁয়াজ, তারপরে চালে বস্তা বস্তা নিয়ে আসা হলো। আর আফরিনে বাবা, আফরিন রেডি, আব্বু নিচে রেডি, যাচ্ছে। কি নিতে যাচ্ছেন আপনারা? গরু কিনতে। তা সবাই আপনারা দোয়া করেন ভালো গরু পাওয়া হয় ইনশাল্লাহ কোরবানির জন্য। হ্যাঁ ইনশাল্লাহ ভালোই পাবেন। তা আব্বা ফার্স্ট টাইম যাচ্ছে আমার এদিকে হাজব্যান্ডের সাথে আর আফরিনে আর আব্বুর সাথে গরু কিনতে। ঠিক আছে এবার যান, বেশি দেরি হয়ে যাবে এবার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসছে জাইনও যাবে। জাইন কই তুমি? ও জাইনও যাবে, ভালো, ঠিক আছে যাও যাও। ও ঠিক আছে সবাই গরু কিনতে, বাট গরু কিনে নিয়ে আসেনি। তা গরু নিয়ে আসেনি, আপনি বাবা নাস্তা নিয়ে আসছে, এখন নাস্তা খাওয়া হবে। গরু নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনার বাবা যে নাস্তা নিয়ে আসছে বের করে দিলাম, ওরা ঝালমুড়ি খাচ্ছে। সাইমা খালাম না, ওটাই ওটাই কথা হচ্ছে। এই যে জাহিন আফরিন ন আব্বা আব্বু আসেন, নাস্তা খেয়ে ফেলেন। জাহিন ন একদম গরম। এখান থেকে আসলো আপনার কাছে, আমি বললাম যে এখান থেকেই নিয়ে যাও, আর তখন কথা ওইটাই বলবো। আপনাদের পাশে শেরওয়ানিও আছে না? জি জি সব আছে। ওইটাও দূর হচ্ছে কথা বলছি, ওইটা পাঞ্জাবি দেখলাম একেবারে ফিটিং হয় না। আমাদের ওকে বলবে যে চলো ওইদিকে চলি। জি জি বলো আপনার দোকান হ্যাঁ না, আপনার দোকানে তো শুনছি অনেক ভালো হয়। এই যে আপনার কোন ঢাকার মধ্যে একটা নাম করা আসবে না ইনশাল্লাহ। লুঙ্গি আর পাঞ্জাবি আর ফতোয়া কেনা হলো। গরু কিনতে গিয়েছিল, গরু পাইনি, তারপর চিন্তা করছি আব্বাকে নিয়ে যাই একটু কেনাকাটা করি ঈদের জন্য। তা এটা কমপ্লিট করছি। এখন আবার শুনতেছে আপনি বাবা বলতেছে খাওয়া দাওয়া করে রাতে ওরা গরু দেখতে যাবে আবার। আব্বার জন্য এই পাঞ্জাবি কিনা হলো। আমরা তো শর্ট কুর্তা বলি পাকিস্তানে। এই দুইটা আব্বার জন্য কেনা হলো। আর এখন শুনতেছি ওরা যাবে আবার গরু দেখতে। গিয়ে ফ্রক কিনে দিল। আর আব্বার জন্য লুঙ্গি কিনা হলো। ভালো রাস্তা ক্লিয়ার থাকলে আপনার ক্লিয়ার। কেমন লাগতেছে তোমাদের? কাউন্টারের সামনে পিন না করি, আপনারা অন্য অন্য জায়গায় যান ভাই। একই কালার দুইটা। এই জায়গাটা ক্লিয়ার করেন না ভাই, আবার গরুর কাছে গিয়ে আপনারা পড়াইবেন। নাম্বার 2 ক্লিয়ার করেন। কালার নিয়ে তোমরা মাশাআল্লাহ বাইলাই মাশাআল্লাহ। আব্বাও আসছে দেখতে। আলহামদুলিল্লাহ এই বছরে আমাদের কোরবানি গরু আপনার বাবা নিয়ে আসলো, ভালো মাশাআল্লাহ সুন্দর বড় হয়েছে। তাই এবছরে আব্বা আমাদের সাথে কোরবানি ঈদ করতেছে। আব্বা তো ইচ্ছা ছিল পাকিস্তান চলে যাওয়া, আমরা জোর করে আব্বাকে আটকাই রাখছি। ঠিক আছে দেখা হয়েছে আপনি বাবা, তারপর আমরা যাই। এখন রাত 2টা বাজবে আর 2 গরু কিনেছে, মানে একটা এদিকে আছে গরু আর একটা ওইদিকে আছে। ঠিক আছে কালকে আফরিনও গরু কিনতে গেছিলো, তা এত টায়ার্ড এখন পর্যন্ত ঘুমাচ্ছে। কালকে রাতে 2টা গরু কেনা হয়েছিল, একটা আমাদের ঘরে এটা বানা আছে আর একটা জাহিনদের ঘরে রাখছে। আর আমাদের পাশে যে বাড়ি আছে ওখানে একটা মাশাআল্লাহ দেখা যাচ্ছে বড় গরু আছে। জানি না এই নোংরা জায়গায় বাঁধছে এরা, হতে পারে জায়গা না হওয়ার কারণ এই গরুকে এখানে রাখা হলো। আজকে চাঁদ রাত হবে, এখন তো সকালবেলা। তা আপনার বাবা ডিউটিতে যাচ্ছে, ওনার ডিউটি আজকে দিন। আল্লাহ হাফেজ।
আজকে ইনশাল্লাহ বিরিয়ানি রেডি করবো, এর জন্য মশলা কষাচ্ছি আমি। মাংস ভালোই সফট হয়ে গেছে। গরুকে দেখতে আসছি, যাও আর যাও, আসো আমার সাথে আসো। ঘাস খাওয়া যাও আসো আসো যাও আফরিন। আসো কিন্তু করে না। যাও। আমরা গেছিলাম। আচ্ছা, কই চলে গেছে? এই যে ঢুকাইছে তো ভালো বড় ছিল। আজকে 9 জিলহজ্জা আর আমার রোজা। আমি বিরিয়ানি রেডি করছি আর সাথে দুধের শরবত মহরমের মতো। আপনি নানাকে দাও এটা। আপনি বাবা ডিউটিতে গেল আজকে, আপনি বাবা ডিউটি। তা তা আজকে আমার রোজার জন্য আমি খাচ্ছি না, আর আপনি বাবা নাই, তো এই জন্য ডিউটিতে গেলে এই জন্য এদের সাথে খাচ্ছি না। হইতে পারে আজ একটু পরে লাঞ্চ করতে আসতে পারে। আর জাহিন এখন আসছিল আফরিনকে নিয়ে যাবে, জানি না কি কলম নিয়ে আসছিল। হ্যাঁ কলম নিয়ে আসছিল। না অনেক ঘুরছো, আর ঘোরাঘুরি হবে না, খাওয়ার শেষ করো তারপরে যাবা। জাহিনকে ডাকছিলাম আমি কি তুমি আসো বিরিয়ানি খাও, বলছে না খাবো না, আমি লাঞ্চ করে ফেলছি। সবাইকে ঈদ মোবারক। ওকে, তোমাদেরকেও ঈদ মুবারক। ঈদ মোবারক সবাইকে। তোমাদেরকেও ঈদ মুবারক। তো আলহামদুলিল্লাহ আমার আজকে রোজা কমপ্লিট হলো। 9 জিলহজ্জাতে ইফতার করতেছি। এখন অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কালকে ঈদের নামাজ সকালবেলা 5 সময় হবে। এখন আফরিন আর আব্বাকে নিয়ে বের হলাম। আব্বার জন্য এখানে স্যান্ডউইচ কিনতে আসছি, আর আফরিনের জন্য কিছু টুকটাক কেনা বাকি আছে, ওটা কিনবে। এটা একটু ফিট, এটা একটু লুজ। না একই না। আফরিন আমার অপেক্ষা করতেছে, আব্বা রিস্কায় বসে আছে। আফরিন তুমি কিছু দেখছো? তো ওকে ভিউয়ার্স, আজকে এই চাঁদরাত ব্লগ এখানেই শেষ। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আফরিন বলতেছে এখন যাবে মেহেদি লাগাইতে।